মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? চলে এসেছি আজকে কারেন্ট ফিলিংস দেখবো। এই মুহূর্তে তোমার পার্সন তোমাকে নিয়ে কি ভাবছে, ঠিক আছে? একদম গতকালের ফিলিংসও নয়, একদম আগামীকালের ফিলিংসও নয়, একদম কারেন্ট গরম গরম ফিলিংস, ঠিক আছে? তো যেটাই হবে সেটাই, খারাপ ভালো যাই হোক, তোমাকে নিয়ে এই মুহূর্তে তার মনে কি চলছে সেটা দেখবো। ওকে, কানেক্ট করো এনার্জি, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। চলো, আরেকটা কথা বলে ভুলে গেছি। আমার কাছে যদি রিডিং নিতে চাও পার্সোনালি অ্যান্ড যদি কোনো কন্ট্যাক্ট করতে চাও কোনোভাবে, তো সেখানে আমার ইনস্টাগ্রামটা ফলো করো। ইনস্টাগ্রাম ডেসক্রিপশানে পেয়ে যাবে হেক্স অ্যান্ড হুশ। তো ইনস্টাগ্রাম ফলো করে আমাকে জাস্ট একটা মেসেজ করো, আমার টিম ওখান থেকে তোমাদের অ্যান্সার দিয়ে দেবে, ঠিক আছে? চলো রিডিংয়ে যাব। ওকে, থ্যাংক ইউ। ও মাই গড, কার্ডটা জাস্ট পড়ে গেল। লোনলিনেস, আই নো দ্যাট আই অ্যাম নেভার অ্যালোন। আচ্ছা, তোমার পার্সনের এই মুহূর্তে তোমাকে নিয়ে যে ভাবনা চিন্তা, সেটা হচ্ছে ও ভীষণ একা ফিল করছে নিজেকে। দেখো, অনেকের ভিড়ে অনেকগুলো মানুষ একসাথে রয়েছে হাত ধরাধরি করে, কিন্তু তাও ওর একা। মানে ও এই মুহূর্তে যার সাথেই থাকুক, যা খুশি করুক, ওর লাইফে যা খুশি চলুক, ও নিজেকে একা ফিল করছে তোমাকে ছাড়া। আমি বলছি না যে তোমাকে ছাড়াই আছে, আমার অনেক এরকম আজকে ফিল হচ্ছে যে তুমি এর সাথে কানেক্টেড, তুমি এর সাথে হতে পারে লেস কন্ট্যাক্ট, হয়তো অতটা কথা হচ্ছে না আগের মতো, বা আমি আমার মানে মানে সেই এনার্জিটা পাচ্ছি না যে প্রচুর দিন থেকে নো কন্ট্যাক্ট। রিসেন্টলি ব্লকেজ হতে পারে, রিসেন্টলি ব্লক করতে পারে, বা লেস কন্ট্যাক্ট হতে পারে, বাট একেবারে বহুদিন ধরে নো কন্ট্যাক্ট জোন এটা কিন্তু ফিল হচ্ছে না আমার আজকে। তো যাদের সাথে কানেক্ট হচ্ছে তারাই দেখো, তাদের মেসেজ পাবে। সো যেটা আমার মনে হচ্ছে, রিসেন্টলি তোমাদের মধ্যে মেবি তোমাদের মধ্যে কিছু হয়েছে, নাহলে এই মানুষটার লাইফে কিছু প্রবলেম চলছে, যে কারণে এ কিন্তু একাকিত্ব ফিল করছে, তোমার অভাবটা ফিল করছে, বাট তোমাকে নিতে পারছে না নিজের সাথে। বোঝাতে পারছি? মানে তোমাকে সবটা শেয়ার করলে হয়তো সেই সাপোর্টটাও পেয়ে যায়, বা তোমাকে সাথে নিয়ে এগোলে সেই একাকিত্বটা ওর লাগে না, বাট সেই জিনিসটা ওর দিক থেকেও করতে পারছে না। এটাও কোনো রকম পার্সোনাল রিজন থাকতে পারে। মেবি এই যে প্রবলেমটা ওর লাইফে চলছে সেটার সাথে ওর ফ্যামিলি রিলেটেড, যার জন্য ও তোমাকে এর মধ্যে জড়াতে চাইছে না বা জড়াতে পারছে না। আর সবথেকে বেশি আমার যেটা মনে হচ্ছে যে কোনো ইগো প্রবলেম বা সেলফ এস্টিমের প্রবলেম এখানে আমার বেশিটা মনে হচ্ছে, যে যেখানে তোমাকে ও সাথে নিতে পারছে না, তোমাকে সবটা শেয়ার করতে পারছে না, হয়তো নিজেকে ছোট ভাবছে বা মনে হতে পারে, বা তোমাকে ইনভলভ করতে না চাওয়া, তোমাকে এই সময় সবের মধ্যে ইনভলভ করতে না চাওয়া, এটা একান্তই ওনার পার্সোনাল একটা ডিসিশন হতে পারে। বাট সেই জায়গা থেকে একটা লোনলিনেস ফিল করা, তুমি হয়তো ভাবছো যে খুব আমাকে কেন এইসবে ইনভলভ করছে না, বা আমার সাথে কেন শেয়ার করছে না, এর জন্য তোমার হয়তো ওর ওপর রাগ হচ্ছে, বাট ও সেটা না করতে পেরে কিন্তু অসহায়ত্ব ও ফিল করছে, ও একা ফিল করছে তোমাকে ছাড়া। তো এই মুহূর্তের এই কারেন্ট আজকে যখন দেখছো তোমরা এটা, এই কারেন্ট যে সিচুয়েশান, এই গরম গরম যে সিচুয়েশানে ওর ফিলিংস তোমার প্রতি লোনলিনেস, তোমাকে মিস করা, বা তোমাকে ছেড়ে একা ফিল করা। এই যে কালারটা রয়েছে স্কাই কালার, এটা সিগনিফিকেন্ট হতে পারে। মেবি স্কাই কালার বলো বা ডেনিম কালার বলো, ডেনিম কালারও রয়েছে, জিন্স বা টাইপের, মানে সিগনিফিকেন্ট হতে পারে, তোমাদের মধ্যে কোনো ব্যাপার থাকতে পারে। মেবি ফার্স্ট ডেটে এরকম কিছু পড়েছিল, তুমি পড়েছিলে। ফার্স্ট ডেটে বা লাস্ট ডেটে। ওকে, ডিভাইন হেল্প মি।
ডিনাইল, ওকে। একদম এক্স্যাক্টলি আমি যেটা বললাম সেরকম আমার একটা জিনিস মনে হচ্ছে যে তোমাকে মানে শেয়ার না করাটা এর ভয় থেকে, কোনো একটা ভয় থেকে, মেবি তোমায় হারিয়ে ফেলার ভয়, মেবি তুমি ভুল বুঝবে এই ভয়, মেবি আমার যেন মনে হচ্ছে আজকে রিডিংটা সিরিয়াসলি বলছি, তুমি কোনো ম্যাচিওর মানুষের সাথে ডিলই করছো না, তুমি একটা খুব বাচ্চা মানুষের সাথে ডিল করছো। মানে এই মানুষটা মেবি তোমার থেকে বয়সে ছোট হতে পারে, বা এই মানুষটা বড়, বাট বড় হয়েও বড় হয়নি, মানে একটা বাচ্চা সুলভ আচার আচরণ করছে ইদানিং, বা বরাবরই করে, বা বরাবরই করে না, ম্যাচিওর, বাট এই মুহূর্তে একটা ইম্যাচুরিটি ওর আসছে ব্যবহারে। মানে লাইক একটা বাচ্চা কি করে, একটা বাচ্চা বায়না করে, তাই না? কোনো কিছু না বুঝে তো বাবা মার থেকে এটা চাই আমার, এই মানুষটা আমার মনে হচ্ছে এরকম, মানে কিছু চাই তো সেটা নিয়ে চলে এলো। আবার যে মুহূর্তে ধরো আমরা যখন দুটো বাচ্চার মধ্যে দেখবে ঝামেলা হলে কেউ কারোর সাথে কথা বলে না, আমার ভাই বোনের মধ্যে যখন আমাদের ঝামেলা হতো ছোটবেলায়, কেউ কারোর সাথে বলে জেদ নিয়ে, যে যার জেদ নিয়ে আছে, তাই না? তো ওর ইচ্ছা করছে না এই মুহূর্তে কথা বলতে, বলছে না, ভাল লাগছে না কিছু। যখন যখন ডিপ্রেশন, এই ডিপ্রেশন কথাটা বাচ্চাদের মধ্যে খাটে না, বাট বাচ্চাদের কি হয়, জেদ হয়, রাগ হয়, কষ্ট হয়, এগুলো তো হয়। তো সেই সময় কি করে একটা বাচ্চা নিজেকে একা করে ফেলে মেবি, নয় কান্নাকাটি খুব করতে থাকে, চেঁচামেচি করতে থাকে, আর নয়তো অনেক বাচ্চা হয় যারা নিজে একা একা ফিল করে, একা একা থাকে, কারোর সাথে কথা বলে না। কি হয়েছে রে তোর, আরে কি হয়েছে বলবি তো। তো এই বিহেভিয়ার তোমার পার্সনের, আমি এরকম একটা বিহেভিয়ার পাচ্ছি এখানে, যে ঠিক লাইক একটা বাচ্চা সুলভ আচরণ, মানে এর এই মুহূর্তে ডিপ্রেশনে রয়েছে, এই মুহূর্তে কিছু আর ভালো লাগছে না, এর একটা কোনো প্রবলেম লাইফে রয়েছে, এবং সেখান থেকে ও ভীষণ একাকিত্ব ফিল করছে, ভীষণ ডিপ্রেশনে ভীষণ ডুবে যাচ্ছে, বাট তোমাকে সেটা নিয়ে শেয়ার করা, দেখো আমাদের লাইফে যখন সত্যি সত্যি এরকম কোনো কন্ডিশন আসে না, তো কিছু মানুষ আছে যারা মানুষকে খুব বলতে ভালোবাসে, মানুষকে খুব শেয়ার করতে ভালোবাসে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেয় আমি খুব অসহায় হ্যান ত্যান। আবার কিছু মানুষ আছে যারা নিজেকে পুরোপুরি একা করে নেয় ডিপ্রেশনে, এবং কারোর সাথে সেটা শেয়ার করার মতো কন্ডিশনেই থাকে না। তো আমার তোমার পার্সনকে এরকম একটা মনে হচ্ছে যে এই মানুষটার এক তো খুব বাচ্চা সুলভ, নয়তো বরাবরই, নয়তো রিসেন্টলি খুব বাচ্চা সুলভ বিহেভিয়ার করছে, আর সেকেন্ড হচ্ছে এই মানুষটা ডিপ্রেশনে রয়েছে। এই দুটো মেন কারণ তোমাদের মধ্যে ঝামেলার। তোমাদের মধ্যে কিন্তু আমার মনে হচ্ছে কিছু হয়নি, বিকজ যে কার্ডগুলো এসছে, বিশেষ করে প্রথম যে কার্ডটা এসছে লোনলিনেস, আমার যে কারেন্ট ফিলিংস এখানে মনে হচ্ছে মানে খুব একাকিত্ব, খুব মিসিং এনার্জি। তো তোমাকে যে মিস করছে, তা তোমার সাথে কিছু ঝামেলা হতে পারে না, তো এর ঝামেলাটা তোমার সাথে নয়, এর ঝামেলাটা অন্য কোনো লাইফের ক্ষেত্র নিয়ে, এবং সেই ঝামেলাটা এ তোমার ওপর দিতে চাইছে না, বা তোমাকে ইনভলভ করতে চাইছে না বলে তোমার সাথে এর একটা মনোমালিন্য চলছে। ব্যালেন্সের কার্ড, ডিসব্যালেন্স হচ্ছে এখানে। তো চলো আর একটু দেখি। হেলথ, মেন্টাল হেলথ হতে পারে এটা, মেন্টাল হেলথ যেটা আমি বলছিলাম ডিপ্রেশন, মেন্টাল হেলথ হতে পারে। কার্ডটা নেবো আমি। I'll honor the physical vessel that instance my soul. তো হতে পারে যে আমাদের আত্মার সন্তুষ্টি না হওয়া, সেটা আমাদের হেলথ, মানে বাইরের ফিজিক্যাল হেলথেও কিন্তু এফেক্ট ফেলে। তো সেটা এখানেও গল্প থাকতে পারে। দেখ, একটা মানুষের মন খারাপ, একটা মানুষ ডিপ্রেশনে আছে, যথারীতি সে খাবারটা পুরোটা খাবে না, যথারীতি সে
সেই কাজগুলো করবে না যেগুলো তার মনে খুশি দেয়। হ্যাঁ, রোজের না খেলে সে মরে যাবে, সে খাচ্ছে, বাট যদি একটু খেতে ভালোবাসে, হ্যাঁ কিছু চিকেন করেও হয়তো খাবে, বাট সেই তৃপ্তিটা কি তার হবে? হয় না যে ধরো কেউ কাউকে বন্দুক ধরে খাওয়ালো, তোমার মাথায় বন্দুক ধরা আছে, খা গেল, তোমাকে 2-3টে প্লেট দেওয়া হলো, তুমি খেলে, সেই খাবারটা কিন্তু তোমার গায়ে লাগবে না। কিন্তু তুমি এক বাটি ভাত খাও এবং সেটা খুব তৃপ্তি করে নিজের মর্জি মতো খাও, শান্তি করে খাও, তোমার সেইটা কিন্তু তোমার মুখে একটা গ্লো চলে আসবে যে তুমি খেয়েছো। তো এটা ব্যাপার, সে খাচ্ছে, সে দিনের কাজ করছে, সবই ঠিক আছে, কিন্তু তার একটা, যেহেতু মনের ডিপ্রেশন চলছে, আমি জানি না কেন কুকুরগুলো এত চেঁচাচ্ছে এখানে, ডিস্টারবেন্স, তো মেবি হতে পারে এর লাইফের প্রচুর প্রচুর ডিস্টারবেন্স আছে। এবং এই মুহূর্তে না, সেই দেখো যখন নর্মালি থাকলে আমাদের এই কুকুরের ডাকগুলো খুব নর্মাল, এগুলোর কোনো রকম, এগুলোতে আমাদের বিরক্তিও লাগে না, কিছু লাগে না, কিন্তু আমি ভিডিও করছি বলে আমার এখন বিরক্তি লাগছে এবং আমার মনে হচ্ছে এটা কেন চেঁচাচ্ছে। তো কি, আমরা একটা জিনিসের মধ্যে ইনভলভ আছি, তো এই মানুষটা যখন একটা তার পার্টিকুলার কোনো একটা বিষয় নিয়ে ডিপ্রেশনে রয়েছে এবং এখানে তোমার একটা মেসেজ তার কিন্তু বিরক্তির কারণ হচ্ছে, এবং এটাই ইস্যু। নর্মালি কিন্তু তোমাদের মধ্যে কথাবার্তা হয় বা হয়, তোমার কোনো ব্যাপার না, বাট হ্যাঁ, তো এই মুহূর্তে যে তুমি ভাবছো আমি কেন মানে বিরক্তির কারণ আমি কেন, তো এটাই কারণ। তো সে একটা জিনিসে ইনভলভ রয়েছে না, সে তখন আর কিছু ভাবতে পারছে না, ওই জায়গা থেকে পিন পড়লেও ওর ডিস্টারবেন্স হচ্ছে, তো সেটা তুমি এখানে। এবং এখানে দেখো একটা বটম অফ দ্য ডেক যে কার্ডটা পেয়েছি আমি, ফেলিওর। তো আমার যেটা মনে হচ্ছে লাইফে সব দিক থেকে ফেলিওর হয়ে গেছে, এবং সেটা থার্ড পার্টির ইস্যু হতে পারে, সেটা ফিনান্সিয়াল কোনো ইস্যু হতে পারে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আ মিস্টেক ইজ অনলি অ্যান অপরচুনিটি টু লার্ন। তো শিখছে এখন, দেখো শেখার পদ্ধতিটা তো খুব সুন্দর সুখকর হয় না সবারই। রিলেশনশিপের কার্ড এসছে এখানে, রিলেশনশিপ হতে পারে, এটা রিলেশনশিপ ইস্যুও হতে পারে, এর মানে মেবি এর লাইফে কোনো ফ্যামিলি রয়েছে বা কোনো পাস্ট রিলেশনশিপ রয়েছে, বা একটা তুমি ছাড়াও একটা কোনো রিলেশনশিপ সেটাও হতে পারে, বা ফ্যামিলির সাথে কোনো রিলেশনশিপ সেটাও হতে পারে, বা এখানে যেটা বলতে চাই যে এটা হতে পারে যে এই নিজের লাইফে ফেলিওর হওয়ার জন্য তো তার এই মুহূর্তে তার রিলেশনশিপেও সে ফেল হয়ে যাচ্ছে, বিকজ সে সামলাতে পারছে না, ব্যালেন্স করতে পারছে না। আর কোনো একটা লাইফের এরিয়ায় তো অবভিয়াসলি সে ফেল হয়েছে, সেটা ফ্যামিলি হোক, সেটা পাস্ট এক্স হোক, বা থার্ড পার্টি হোক, যার সাথে রিলেশনশিপটা ফেলিওর হয়েছে, আর যে কারণে নিজেকে সামলে উঠতে পারছে না। এবং এখানে তুমি ওকে সামলাতে চাইলেও এই মুহূর্তে সামলাতে পারবে না, বিকজ ওর বিরক্তির কারণ হচ্ছে এই জিনিসটা। আর জানলে একটা শালিক পাখি এসে বসলো, শালিক পাখিকে কখনো একা দেখবে না, দেখতে পাচ্ছ শালিক পাখিটা, শালিক পাখিকে কখনো একা দেখবে না, সবসময় এরা ডবল থাকে, বাট এই মুহূর্তে আমি একে একা দেখছি, কতটা একা ফিল করছে তোমার পার্সন ভেবে দেখো। ওয়াও, এই দুটো এসছে, সি লাভলি, নাইস মেসেজ তোমাদের ভিডিওতে দিয়ে গেল ওরা। একাকিত্ব ফিল করছো, তুমিও করছো, সেও করছে, বাট এটা বেশিক্ষণের জন্য স্থায়ী নয়, আবার তোমরা এক হবে, আবার দুজন মিলে বেশি একাকার হয়ে যাবে, ঠিক আছে? একটু সময় দাও, এটা একটা অ্যাডভাইস নেই। দেখলে মেসেজ দিয়ে চলে গেল। ওকে, এটাই নেব। Courage, I find the inner strength to face fear.
কনফিডেন্স। সো ফাইনালি কেউ তোমার যদি তো মনে হয় আমার এখানে আমি একটা কথা বলবো, তুমি কোনো ডিসিশন নিতে পারছো না, তো তোমার এই মুহূর্তে যেটা করা উচিত সেটা হচ্ছে মানে মনের বল নিয়ে একটা কিছু করে ফেলা উচিত। যে জিনিসটা তুমি করতে ভয় পাচ্ছ বা একটু হেজিটেট করছো, আর এটা এদিক থেকে মেসেজ এটা আসতে পারে যে সে ফাইনালি সেই কারেজটা সংগ্রহ করে নিল নিজের মধ্যে, যাতে করে সে তোমার কাছে মেবি আসতে পারে এবং তোমাকে এই সমস্তটা শেয়ার করতে পারে। ঠিক আছে, তোমাকে এর মধ্যে ইনভলভ করে তোমার সাথ নিয়ে এগিয়ে চলা, যেটাও পারছে না এই মুহূর্তে, একা লড়ছে, একা করছে। তোমার সাথটা যে দরকার, তোমার সাথটা যে ও কতটা হেল্প করবে এই ব্যাপারটাও বুঝতে পারছে না। তো ফাইনালি আমি সেটা দেখতে পাচ্ছি। সো তারপরে তো শালিক পাখি তোমাদের অ্যান্সার দিয়েই গেছে, ভীষণ পজিটিভ অ্যান্সার। আমার কিছু বলার নেই, এখানে তোমরা নিজের চোখে কিন্তু দেখলে, আমার কোনো সাজানো ভিডিও নয়, আমি ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের দেখিয়েছি। তো আর কিছু বলার থাকতে পারে না। সকালে ভালো থেকো, আবার অন্যটা দেখা হবে, সাথে তোমরা এবং শ্রী।